মহাকুম্ভ এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার আডোয়ার আগুন লেগেছে, বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। একটা বড় অনুষ্ঠানের স্ট্যাম্পেড হতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি, ফ্রিতে ট্রেন দিচ্ছেন। আপনি আগে দেখুন আপনার ক্যাপাসিটি আছে কিনা। রেলের স্ট্যাম্পেডেও তো অনেক মানুষ মারা গেছে। মহাকুম্ভে এত বড় ঘটনার পরে কটা কমিশন পাঠিয়েছেন, কটা কমিটি পাঠিয়েছেন, এমনকি আমার রাজ্যে যারা ফিরে এসছেন একটা ডেথ সার্টিফিকেটও দেননি, পোস্টমর্টেমও করেননি। কাজ জানতে হয়, কাজ শিখতে হয়। আমরা গঙ্গাসাগরের মেলা চলাকালীন কোনো ভিভিআইপি কে অ্যালাউ করি না। গঙ্গাসাগর মেলার আমি নিজে পরিদর্শন করি, আমাদের তার 6 মাস আগে থেকে মিটিং হয়। তিনি আতঙ্কিত। মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান, কুম্ভের গোটা পৃথিবীর সনাতনীদের পবিত্র সঙ্গমে পুণ্য স্নান, এবং তাকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর হিন্দুরা অনেক দিন পরে ঐক্যবদ্ধ হয়েছে, স্রোতের মতো গেছেন হিন্দুরা। এবং তৃণমূলের অনেক পরিচিত সাংসদ, প্রাক্তন রাজ্যসভা সাংসদ, তারাও ডুব দেওয়ার ছবি ছেড়েছেন, বাধ্য হয়েছেন ছাড়তে। তাই মুখ্যমন্ত্রী আজকে ভয় পাচ্ছেন কুম্ভকে দেখে।